তোমাদের দাদাভাই যখন ছুটিতে বাড়ি এসেছিলো তখন আমাকে বলেছিল যে গাজরের ওই মিষ্টিটা আমাকে বানিয়ে দাও, কিন্তু তখন আর ওখানে সময় হয়ে ওঠেনি, আর বানিয়েও দিতে পারিনি। আজকে যেহেতু বাড়িতে অনেকগুলো গাজর ছিল, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যে আজকে গাজরের মিষ্টি বানানো যাক। অনেকে আবার এটাকে গাজরের হালুয়াও বলে থাকে, আর সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো গাজরগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, করেই কিন্তু আমি কেটে নেবো। গাজরগুলো কেটে নেওয়ার পরেই দেখো আমি কিন্তু চুড়ে নিচ্ছি, আর এই রকম চুড়ে নিলে কিন্তু ভালো হয়। তার কারণ হলো দুধের সঙ্গে যখন এগুলো দেবো না, একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো এখন আমি এগুলো ভালো করে চুড়ে নিয়ে তারপর কড়াইতে দেখো আমি ঘি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না। ঘি, এলাচ এটা কিন্তু মাস্ট দিতে হবে, এটাই কিন্তু টেস্টের কারণ, সবথেকে বেশি কিন্তু টেস্ট লাগে এই কারণের জন্য। তারপর দেখো দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফোটানোর পরেই কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেবো আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে চিনিটা মেলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর চিনিটা ভালো করে মিলে গেলে দেখো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা গাজরগুলোকে। তো গাজরগুলো দেওয়ার পরে দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা পুরো একদম কিন্তু দুধের মধ্যে ফুটতে থাকবে, একদম পুরো ক্ষীরের মতন হয়ে যাবে। তো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।